কুরআনুল কারীম আল্লাহর কালাম। যারা বলেন কার কালাম? যত আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন, কোন আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। নিছেন তাওরাত, জবুর, ইনজিল, আরো যত সহিফে ইব্রাহিম, সহিফে মুসা, ছোট ছোট আরো যত আসমানি কিতাব আছে, এগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন না। এই জন্য গোটা বিশ্বে কোথাও আপনার তাওরাতের অরিজিনাল কপি পাবেন না, বাইবেলের অরিজিনাল কপি পাবেন না, একজন হাফেজ কোথাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের হাফেজ আছে না নাই? কত? 100, 200, কোটি কোটি, হাজার কোটি হাফেজ বানায় আল্লাহ পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ কোরআনে কারীমের কোন সূরা তো দূরের কথা, কোন অক্ষর তো দূরের কথা, একটা জের জবর নোক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। সংরক্ষণ করেছেন কে? আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের বোধ হিসাবে চিনে। সুবহানাল্লাহ। পারে নাই কেউ এই দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে। গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে 100, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। ঠিক না বেটি? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই সকল ইসলামের পাখিদেরকে সম্মান করতে শিখি নাই। কথা কয় না? বিগত সময়ে যারা ছিল আপনারা খুব ভালো করে জানেন, কেউ আবার ওই বলে থাকলে রাগ করেন না, এরা এই কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে যে ব্যঙ্গের ছাতার মতো এগুলো বাজাইতেছে। বলে নাই? সন্ত্রাসীদের আস্তানা বলে নাই? জঙ্গিবাদের আস্তানা বলে নাই? আমি তো মনে করি কোরআনের প্রতি অবজ্ঞা, অসম্মান প্রদর্শন করার কারণে আরো তাদের উপরে গজব লাগে আসছে। কথা বলেন ঠিক কেন? वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिले आख़िर हम खारो ज़लील हुए हैं तारिके आख़िर। কবি বলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা এক সময় মুক্তির পূজা করত, এমন কোন বর্বরতা নাই যে বর্বরতা তাদের দ্বারা হয় নাই। জোরে বলেন ঠিক না? মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি ডাকাতি, নিজের কন্যা সন্তানকে নিজের হাতে দাফন করত। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হতো তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, সাথে সাথে চেহারাটা মলিন হয়ে যাইত, সাথে সাথে রাগে গুসায় ফুলে যাইত। হাই হাই, মানুষের কাছে কি করে আমি চেহারা দেখাবো? মানুষ আমাকে কন্যা সন্তানের বাবা বলবে। এরকমের বদরুসন এখনো সমাজের মধ্যে আছে না নাই? তাহার ঘরে যদি মানে একসঙ্গে 3-4 জন কন্যা সন্তান জন্মের পর শাশুড়ি মা বৌমারে দেখে গয় সামনের সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে তার কপালে শনি আছে। বলে না? বলেন। আর বাবা মনটা করে খারাপ,
কাউকে মিষ্টিও দেয় না, কিছু কয় না। বন্ধু জিজ্ঞাসা করে দিচ্ছ মন খারাপ হয়ে গেছে 5 লাখ, কথা কয় না, গেছে কি। আর ছেলে সন্তান হলে চেহারা হাসান মাসাস, চেহারার মধ্যে হাসি খুশি, কি ব্যাপার, মিষ্টির দোকান খায়। দোয়া করেন আমার আল্লাহ একটা ছেলে সন্তান দিচ্ছে, খুশি কেন আসছে 5 লাখ, কথা কয় না। হায় হায়, আল্লাহর হাবিব দাঁড়িয়ে বলেন তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমার ঘরে যে আল্লাহ রিজিক পৌঁছায়, তোমার ব্যবসায় বরকত, তোমার চাকরিতে বরকত, কি জন্যে তুমি জানো না? যাও, এটাও কিন্তু তোমার কন্যা সন্তানের বরকতে। তোমার ঘরে টাকা আছে, তোমার ঘরে খাবার আছে, পয়গম্বর কয় না, যারা ইনকাম করতে পারে না তাদের জন্য আল্লাহ তোমার ঘরে খানা পৌঁছায়। সুবহানাল্লাহ। তার জন্য তুমি খাইতেছো, তুমি টের পাইছো? জি, তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। এমন এক বর্বরতার যুগে তারা ছিল, মানুষ জানার আগে সন্তানটাকে কিভাবে দাফন করবে এই টেনশনে থাকে। যারা হজমরা করতে গেছেন, হয়তো সৌদি আরবে তো কোনো সাইনবোর্ড রাখে না, তারা যাবেন, যারা গেছেন তো খেয়াল করেন, দারুত তাওহীদ আছে হারামের পাশে, কাবার পাশে একটা হোটেল আছে, তার নাম হলো দারুত তাওহীদ। দারুত তাওহীদের সাইডে বেশ কিছু জায়গা খোলা, খালি, এখানে কোনো বিল্ডিং করে নাই, কোনো হোটেল করে নাই, জায়গাটা খালি রেখে দিয়েছে। এই জায়গাটা ছিল বাচ্চাদেরকে জিন্দা দাফন করার জায়গা। জাহিলিয়াতের যুগে তাদের কন্যা সন্তানদেরকে এখানে নিয়ে দাফন করে স্মৃতি হিসাবে এটা এখনো রাখা। আপনি গেলে এখনো দেখবেন খালি যায়। ছিল তাদের অবস্থা জাহিলিয়াতের যুগে। কিন্তু যখন ইসলামের আলো, কোরআনের নূর যখন তাদের অন্তরে পৌঁছে গেছে, এই মানুষগুলো হয়ে গেছে বিশ্বের সবচাইতে সেরা ঈমানদার। আল্লাহ বলেন তাদেরকে তোমাদের ঈমানের নমুনা বানাও, তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে হয়ে যাবে। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। আল্লাহ কয় তোমাদের ঈমান যদি তাদের ঈমানের মতো হয়ে যায়, তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত, তাইলে তোমরা জান্নাতি। তাদেরকে আল্লাহ নমুনা বানায়। खुदमते जो राह पर औरों के हाथी बन गए, खुदमते जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर पे जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर पे जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি রাগ দিয়া বলেন এক সময় যারাই মুক্তির সামনে মাথা নত করত, এক সময় যারা মুক্তিকে হরে কৃষ্ণ হরে রাম বলতো, আজকে গোটা বিশ্বের জন্য তারা হেদায়েতের আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। কে বানাইছে? কোরআনের কারণে কোরআনকে তারা সম্মান করছে, কোরআনকে ইজ্জত করছে, কোরআনকে মাথায় লাগাইছে, বুকে লাগাইছে, কোরআনকে খাইছে। আল্লাহ গোটা বিশ্বের মধ্যে তাদের ইজ্জত ও সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর শুধু তাই নাই, কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লার দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে। দেখছেন সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ কোরআনকে তাজিম করার কারণে,
কোরআনকে সম্মান করার কারণে। আর আমরা আমাদের দেশের কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায় 1 নম্বর স্থান অধিকার করে আসে। রাষ্ট্রীয়ভাবে বিগত দিনে আমরা কোন রকমের না পাইরা 2 লাখ টাকা দিয়ে পাঠাইছে। তাও উপরস্থ কোনো কর্মকর্তা যায় নাই, মধ্য শ্রেণীর কর্মকর্তা যারা বা নিচের শ্রেণীর কর্মকর্তাদেরকে পাঠাইছে। কারণ উপরস্থ যারা ছিল এরা তো কোরআনকে ভালোই পায় না, কথা পায় না। वो जमाना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर हम खार ज़लील हुए हैं तारिके कुरआन होकर। এরা কোরআনকে সম্মান করে, ইজ্জত করে, এরা দামি হয়ে গেছে। আর আমরা কোরআনকে অবজ্ঞা করে আমরা বেদামি হয়ে গেছি, আমরা অপমানিত লাঞ্ছিত হয়ে গেছি। কথা বলেন ঠিক কেন? আপনাদেরকে ধন্যবাদ জানাই, শরীফুল ফুজুল সংগঠনকে মোবারকবাদ জানাই। আবার এই কলিজার টুকরা যুবকদেরকে অন্তর থেকে দোয়া জানাই, যারা আজকের তাদের সংগঠন থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত করে তাদেরকে সম্মানিত করেছেন। ওই হাফেজে কোরআনদেরকে যেদিন আল্লাহ বলবেন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। এ হাফেজ আসো, এক একটা আয়াত তিলাওয়াত করে এক এক তলার দিকে চড়তে থাকে। তুমি তো সারা বিশ্বকে চাকরা গায় 1 নম্বর স্থান অধিকার করে আসছিলা, তোমার দেশ তোমাকে সম্মান দিতে জানে নাই। আর দিলেই বা কি দিবে? গুলশানে 1 কাটা বাড়ি দিবে, এইটা নিজেই গরিব, তোমার ওরা দিবে কি? কথা পায় না, অন্য গরিব। সব টাকা তো সুইস ব্যাংকে, দেশে তো নাই, কথা পায় না। টাকা যা ছিল সব সুইস ব্যাংকে, যত টাকা দুর্নীতি করে লুটপাট করে জমাইছে সবগুলো দিয়ে বিদেশে সেকেন্ড হোম বানাইছে। বলেন ঠিক না? তোমার দিদি বলেন হে হাফেজ, না না, তোমার সরকার তোমাকে যদি সম্মানিত করতে না পারে, আমি আল্লাহ তোমার জন্য 6,666 তলা টাওয়ার তোমার জন্য বানাই রাখছি। কত তলা? এ হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলার দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ। তোর তিলাওয়াত শেষ হবে, এখানে আমার টাওয়ারের ফ্লোর গুলো শেষ হবে। কিন্তু হাফেজে কোরআন বলবেন না না, এই টাওয়ারের মধ্যে যাব না। যাদের কারণে হাফেজ হলাম, যারা আমাদেরকে উৎসাহ যোগাইছে, যারা প্রতিযোগিতা অনুষ্ঠান করেছে, যারা আমাদেরকে ডাল ভাতের ব্যবস্থা করেছে, আল্লাহ তাদেরকে দান কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। দেখছেন তাদেরকে মহব্বত করলে কি লাভ? ওই দিন কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, রক্ত পানি করছেন। আপনি যদি বলেন যে আমি একটা নেকির জন্য আটকাই গেছি, তুমি কি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো না? তুমি যে আমার আব্বু, এটা সাইনবোর্ড আছে, লেখা আছে, দলিল পাট্টা কিছু আছে। সুবহানাল্লাহ কয় না? কেমন সে তুমি আমার বাবা না, তুমি আমার বাবা নয়, তুমি আমার মা নয়, কেউ কাউকে চিনবে না। একটা নেকি দিয়ে আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে সহযোগিতা করবে না, আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে কোনো হেল্প করবে না। হেল্প করবে, সহযোগিতা করবে কোরআনের পাখিরা। সুবহানাল্লাহ বলেন। তারা সহযোগিতা করবে কোরআনের পাখিরা। এটা কি আমার কথা না, আল্লাহর নবীর কথা? من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة
وشفعه في 10 من أهل بيتي كلهم قد وجبت لهم النار আল্লাহর হাবিব বলেন যে হাফেজ কোরআনকে মুখস্থ করেছে, কোরআন হিফজ করেছে, হালালকে হালাল হারামকে হারাম মাইনা চলছে, আল্লাহ পাক ওই হাফেজকে এমন পাওয়ার দিবেন, এমন দর্শন ব্যক্তি জাতির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ কি বলবেন, আল্লাহ এরা জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, এদের কারণেই তো আমি হাজির হয়েছি, এদের কারণে তো আমি কোরআন মুখস্থ করেছি, আমি এত বড় নিমক হারাম হয় না ভাই তাদেরকে রেখে তোমার জান্নাতে যাবে না, না তাদের জান্নাতের ফয়সালা করা হবে, তখনই আমি তোমার জান্নাতে যাব। আপন কি ছেলে হলো না মাদ্রাসার হাফেজে কোরআন? আপন কি নিজের স্ত্রী হলো না মাদ্রাসার হাফেজে কোরআন? একজন হাফেজকে যদি দর্শনের সুপারিশের পাওয়া হয়, একজন আলেমের কয়জন থাকবে হিসাব নাই। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, পয়গম্বর কাগাই যারা আলেম হলো তাদের কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ধন্যবাদ জানাই আমার পূর্বল হুজুরের যুবকদেরকে, যারা আজকে কোরআনুল কারীমের প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই ধারা আমি আশা রাখি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যুবকরা বলে কি বলে, ঠিক কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ, এই ধারা অব্যাহত থাকবে, তাহলে কোরআনের সুপারিশ নিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। আসুন যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি, যুবকদেরকে আজকের হুলফুল ফজল সংগঠনের যারা যুবক আছে, আমি কোরআনুল কারীমের সূরাতুল কাহফের যে দুইখানা আয়াত তিলাওয়াত করি।